হ্যালো এভরিওয়ান, আমি আপনার সাথে শেয়ার করছি ৮টা ওয়ার্ড কোনোদিন সেলস বা ক্লায়েন্ট এবং ম্যানেজমেন্টের সাথে ইউজ করবেন না এই ওয়ার্ডগুলো। আমার কথাগুলি আপনারা লিখে রাখেন এই পয়েন্টগুলো এবং মাঝে মাঝে ভিডিওটা দেখবেন। ইট উইল হেল্প ইউ আর টপ সুপার নচ সেলস পারসন এবং সেলসের আপনি হিরো হবেন। নাম্বার 1, প্রবলেম। কোনোদিন আপনাকে যদি কেউ কোনো কিছু বলে বা কোনো কিছু করতে বলে, কোনো ক্লায়েন্ট যদি কোনো প্রবলেম নিয়ে আসে, তখন আপনি এটাকে বলবেন ইটস ইটস বিট চ্যালেঞ্জিং। এই প্রবলেম ওয়ার্ডটা বলবেন না। যখনই আপনি বলবেন বা আপনার ম্যানেজমেন্টকে বা আপনার ক্লায়েন্টকে যে এটা অনেক প্রবলেম, এটা প্রবলেম হবে এটা করলে, তখন ম্যানেজমেন্ট বা আপনার ক্লায়েন্ট আপনাকে নেগেটিভভাবে নিয়ে নেবে। নাম্বার 2, ইটস নট পসিবল। আমরা অনেকেই বলি এই কথাটা, ইটস নট পসিবল। ডোন্ট ইউজ দ্যাট ওয়ার্ড, ইউজ ইট ইটস বিট ডিফিকাল্ট অর ইটস কোয়াইট ডিফিকাল্ট। আপনি কথার মধ্যে প্রফেশনালিজমটা থাকতে হবে। আপনাকে একটা ওয়ার্ড যখন বের করবেন, মানুষ যেন আপনাকে সেই জায়গাটা ভাবে, এবং আপনি ঠিক এই কথাগুলো যে কোনো একটা সিইও অর এনি ডিরেক্টরস এই ধরনের কথা বলে তারা অল ওভার দ্য ওয়ার্ল্ড। আপনি খেয়াল করে দেখবেন। নাম্বার 3, বেনিফিটস। আমি এই ওয়ার্ডটাকে খারাপ বলি না, বাট কোথায় বলতে হবে এই ওয়ার্ডটা এটা আপনার বুঝতে হবে। ওয়েন ইটস কামস টু দ্য সেলস, ওয়েন ইটস কাম টু দ্য ম্যানেজমেন্ট লেভেলে, সিইও ডিরেক্টরসরা এইভাবে বলে। আপনি বেনিফিটস বলতে পারবেন না। একটা কেউ যদি প্রোডাক্ট কিনতে আসে আপনার কাছ থেকে, তখন তাকে বলতে হবে যে এটা কিনলে আপনার বেনিফিট হবে, এইভাবে বলবেন না। আপনি বলতে হবে যে এটা একটা ভ্যালুয়েবল। আপনি যেটাই পারচেস করেন, একটা যদি রিয়েল এস্টেট থেকে কিছু পারচেস করেন বা অটোমোটিভ ইন্ডাস্ট্রি থেকে বা কোনো সার্ভিস পারচেস করেন, আপনি ওইটাকে ভ্যালুটাকে অ্যাড করবেন। তখন বলবেন যে এখানে ভ্যালুয়েবল মানুষরা এটা কিনেছে, এখানে ভ্যালুয়েবল মানুষরা থাকে, এইটা কিনলে আপনার আরও ভ্যালু, আপনার লাইফস্টাইলে ভ্যালুটা আরও অ্যাড হবে। আপনি বেনিফিটস বলবেন না, কারণ বেনিফিটস যখন বলতে যাবেন তখন সে ROI, রিটার্ন অফ ইনভেস্টমেন্ট নিয়ে আপনার সাথে কথা বলা শুরু করবে। সো ইট ইজ ডিফারেন্ট ওয়ে টু আপনার তখন কথা বলতে হবে। আর কেউ বেনিফিট নিয়ে আসে না কিনতে। এটা আপনার যখন বেনিফিট নিয়ে আসবে তখন বেনিফিটসের জায়গায় কথা বলবেন। আপনি তখন বলতে হবে এটা ইটস আ ভ্যালুয়েবল। নাম্বার 4, আমরা অনেকেই বলি সস্তা, এটা চিপ। স্যার এটা তো অনেক চিপ, এটা কিনে ফেলেন। ডোন্ট সে দ্যাট ওয়ার্ড। আপনি আপনার নেগোসিয়েশনের মধ্যে আপনার ম্যানেজমেন্টের সাথে আপনার যেই জায়গায় নেগোসিয়েশন করেন, আপনার ইউ ক্যান কিল দ্যাট। আপনার এটা শেষ হয়ে যাবে। ডোন্ট ইউজ দ্যাট ওয়ার্ড। চিপ, সস্তা, এই ওয়ার্ডটা বলবেন। অ্যাফোর্ডেবল, অ্যাফোর্ডেবল, এই ওয়ার্ডটা। নাম্বার 5, কম্পিটিটর্স। আমরা অনেকেই দেখি, প্রায় বলে ফেলি কম্পিটিটর্স, আমাদের কম্পিটিটর্স সাকস, ওরা ভালো না, ওদের থেকে কিনেন না। ডোন্ট সে দ্যাট। আপনার সম্বন্ধে নেগেটিভ চিন্তা করবে, আপনার ম্যানেজমেন্টও চিন্তা করবে, আপনার ক্লায়েন্টও আপনার উপরে এই বাজে একটা চিন্তা করবে যে এই লোকটা নেগেটিভ কথা বলছে। বিকজ কম্পিটিটার্সই থাকে, আপনিও তাদের একজন কম্পিটিটার্স। আপনি হয়তো খেয়াল করে দেখবেন যে শাহরুখ খান অ্যান্ড সালমান খান কিন্তু একই প্ল্যাটফর্মে দাঁড়ানো। তারা একই ধরনের যখন আপনার সিনেমা করে, মুভি করে, যখন তারা হিট হয়, তাদের দুজনেরই কিন্তু হিট হয়, কম্পিটিশন থাকে। তারাও কিন্তু কম্পিটিটর্স, বাট তারা কোনোদিন একজন আরেকজনের সম্বন্ধে কোনোদিন নেগেটিভ কথা বলে না। নট ইভেন অক্ষয় কুমার আর অজয় দেবগন। কারণ জানে তারা যদি একজন আরেকজনের সম্বন্ধে নেগেটিভ কথা বলে বা অন্য কিছু বাজেভাবে বলে, মানুষরা আমরা যারা আছি তারা তখন তার সম্বন্ধে নেগেটিভ এবং বাজে একটা ধারণা আমাদের হবে। এই জন্যই কম্পিটিটর্সকে নিয়ে কোনোদিন কোনো সাকস বা তারা ভালো না, ডোন্ট সে দ্যাট। কারণ আপনি এটা মনে রাখবেন যে অনেক সময় কম্পিটিটর্সরা একটা ক্লায়েন্ট আপনার এখানে আসলো, আরেকটা ক্লায়েন্ট তার এখানেও গেল, আরেকটা আপনার কম্পিটিটরের কাছে। সেখানে গিয়ে একটা কোনো কিছুর দাম ধরেন 12,000 টাকা সে দেখে আসছে, আপনার এখানে ওইটার প্রাইস হলো 14,000 টাকা, সিমিলার একটা জিনিস। তো আপনাকে তো বলবেই যে আমাকে এটা 12,000 টাকা ওইখানে অফার করেছে, যেটা আপনার দ্বারা সম্ভব না 12,000 টাকা এটাকে ডিলটাকে ক্লোজ করা। বাট স্মার্টলি আপনি একটা কথা বলতে পারেন,
আমি যদি আজকে এটা যদি আমার এই প্রোডাক্টটা যদি 12,000 টাকা করি, আপনি কি এটা পারচেস করবেন? ক্লায়েন্ট বলবে, হ্যাঁ, যদি আপনি এটা 12,000 টাকা করেন তাহলে তো করবোই। তাহলে আমার ওই কম্পিটিটার্সরা যে 12,000 টাকা বলছে ওখান থেকে কেন কিনলেন না আপনি? ইউ সি, ইউ থ্রো দ্য কোয়েশ্চেন অন টু দ্য ক্লায়েন্ট। তখনই ক্লায়েন্ট আপনাকে বলবে যে ওখানে কি না, আপনার এখানে যেটা আছে ওটা ওখানে নাই। হিয়ার ইউ গো, ইউ গট দ্য হুক। সো এইভাবেই আপনার ডিল করতে হবে। নাম্বার 6, ইটস ভেরি ইম্পর্টেন্ট, ইটস কল বাজেট। আমরা বাজেট নিয়ে অনেকে প্রায় আমি অনেক সেলসম্যানকে আমি শুনি যে তারা ক্লায়েন্টকে জিজ্ঞাসা করে বসে যে স্যার আপনার বাজেট কত? ইটস এ ভেরি মানে একটা অফেন্সিভ একটা কোয়েশ্চেন আমার কাছে মনে হয়, এবং এই শুড নট, আমার কাছে কেন এটা বলা উচিত না। বিকজ আপনি একটা ক্লায়েন্টের ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ সম্বন্ধে জানতে চাচ্ছেন, তার অ্যাকাউন্টে কত আছে সেটা জানতে চাচ্ছেন, বাট ইটস গুড যে আপনি বাজেটটা জানতে চাচ্ছেন, বাট ইন আ ডিফারেন্ট স্টাইল, ডিফারেন্ট প্রফেশনাল ওয়েতে। সিইও এবং ডিরেক্টরসরা যেভাবে বলে সেটা হলো আপনি বলতে হবে, স্যার আপনি এই প্রোডাক্টটা যেটা দেখেছেন, এই প্রোডাক্টের জন্য, এই স্পেসিফিক এই প্রোডাক্টের জন্য আপনি কতটুকু বাজেট সাইড করে রেখেছেন, কতটুকু বাজেট সাইড করে রেখেছেন। দ্যাট মিনস সে জানবে যে ওই লোকটা আপনার উপরে তখন কমফোর্টেবল হবে, আপনার উপরে রিলাই করবে, আপনার ক্লায়েন্ট আপনার উপরে রিলাই করবে যে না, সে আমার ডিরেক্ট বাজেটের কথা জিজ্ঞেস করে নেই, সে জানতে চেয়েছে আসলে এই প্রোডাক্টটার জন্য আমি কতটুকু বাজেট ফিক্সড করে রেখেছি। সো আপনি বলতে হবে কতটুকু সাইড করে রেখেছেন। সো এই ওয়ার্ডগুলো আপনার খুব কেয়ারফুলি আপনাদের শুনতে হবে। নাম্বার 7, আমরা অনেকের সময় বলি ইটস নট মাই মিস্টেক। এই কথাগুলো বলবেন না। কারণ কি, আপনি প্রফেশনালে যখন থাকবেন, আপনার একটা ক্লায়েন্ট আসবে, এসে আপনাকে জিজ্ঞেস করবে বা আপনাকে বলবে আমার এই জায়গাটা এইটা হয়নি, আমার রেজিস্ট্রেশন হয়নি, আমার এই সার্ভিসটা ভালো হয় নাই, আমার এখানে ডিলে হয়ে যাচ্ছে। এটা কিন্তু যদি আপনার ডিপার্টমেন্ট না হয়, অন্য কোনো ডিপার্টমেন্টে হয়, বাট আপনার কাছে চলে আসছে ক্লায়েন্ট। ইভেন ম্যানেজমেন্টও মাঝে মাঝে অনেক সময় আমাদেরকে দিয়ে দিবে, যে ব্লেম দিয়ে দিবে। তখন আপনি বলবেন না যে ইটস নট মাই মিস্টেক। আপনি সলভ করতে হবে, প্রবলেম সলভ করতে হবে। আপনার কাছে ক্লায়েন্ট এসে যখন কমপ্লেন করবে বা বলবে, তখন আপনি ক্লায়েন্টকে বলবেন, স্যার আই আন্ডারস্ট্যান্ড, বাট আপনি আপনার ভ্যালুয়েবল টাইম থেকে আমাকে একটু সময় দিবেন, যে আমি প্রায়োরিটি লিস্টে আপনার যেই কমপ্লেইনটা আছে সেটা আমি দ্রুত সলভ করে এবং ভালো একটা রেজুলেশন আপনাকে দিব। ইফ ইউ গিভ মি সাম টাইম, উড ইউ বি কাইন্ড ইনাফ টু ডু দ্যাট ফর মি? যখন আপনি এই কথাটা বলবেন, তখন সে আপনাকে বলবে শিওর, তাহলে আপনার উপরে আস্থা পাবে সেই লোকটা, সেই ক্লায়েন্ট আপনার উপরে আস্থা পাবে, ম্যানেজমেন্ট আপনার উপরে আস্থা পাবে। যদিও এটা ম্যানেজমেন্টের হয়তো কোনো ভুল আছে, কিন্তু আপনি তো পার্ট অফ দ্য ম্যানেজমেন্ট, আপনি ওই ম্যানেজমেন্টের একজন বডি, আপনার এই ইনিশিয়েটিভটা নিতে হবে। যে কোনো একটা সিইও, একটা ডিরেক্টর, এগুলো হলো সেলসম্যানদের কাজ। ইফ ইউ ডোন্ট ইউজ দোজ ওয়ার্ড, ইউ উইল নেভার বি আ ডমিনেটর। লাস্ট, আপনি যখন কোনো মিটিংয়ে যাবেন, কোনো ক্লায়েন্টের সাথে মিটিংয়ে যাবেন, বা ম্যানেজমেন্টের কোনো মিটিং আছে, আপনি 10-15 মিনিট 20 মিনিট লেট হয়ে গেছে, আপনি ওখানে যেয়ে বলবেন না সরি ফর লেট, আই এম সরি ফর লেট। ডোন্ট সে দ্যাট। আপনি প্রফেশনালি বলবেন থ্যাংক ইউ ফর ইউর পেশেন্স, মানে আপনি ধন্যবাদ দিচ্ছেন ধৈর্য ধরার জন্য যারা আপনার জন্য ওয়েট করছিল। এটা হলো মোর প্রফেশনাল ওয়ে টু টেল দ্য পিপল, দোজ হু আর ওয়েটিং ফর ইউ। আমি আজকে এই 8টা ওয়ার্ড আপনাদেরকে বলে গেলাম, আপনারা এই ওয়ার্ডগুলি ফলো করেন, এই ওয়ার্ডগুলি ইউজ করেন। যখনই কথা বলবেন, ক্লায়েন্ট আপনার উপরে আস্থা রাখবে, ক্লায়েন্ট আপনার উপরে ট্রাস্ট বাড়বে, এবং আপনার সেল অটোমেটিকলি হবে। ইউ হ্যাভ টু বি ভেরি শার্প। আপনি যেই স্পেসে যান, যেই রুমে যান, যেই কনফারেন্স রুমে যান, যে কোনো ক্লায়েন্টের সাথে আপনি বসেন, আপনি ওখানে ডমিনেট করবেন। ইউল বি দ্য ডমিনেটর।
আপনি যদি আমার এই ওয়ার্ডগুলি আপনারা ফলো করেন। ভালো থাকেন। আর আপনাদের জন্য আপনাদেরও যদি কোনো সাজেশন থাকে, কোনো কমেন্টস থাকে আমার এটার ব্যাপারে, প্লিজ আমাকে কমেন্টস করবেন, আমাকে দিবেন। আমি অলওয়েজ লার্নিং মোডে থাকি, আমি শেখার জন্য আগ্রহী থাকি অলওয়েজ। আমি যত শেখার কোনো শেষ নেই। আপনাদের কমেন্টস দিবেন, আমি ওখান থেকে হয়তো কিছু পিক করে আপনাদের সাথে শেয়ার করব। ভালো থাকবেন সবাই, টাটা।